আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আমার চ্যানেলে বিভিন্ন ইউটিউব রিলেটেড কন্টেন্ট গাইডলাইন ব্যাপারে আলোচনা করে থাকি। ইউটিউবে টোটাল গাইডলাইন আপনারা আমার এই চ্যানেলে পাবেন। চ্যানেলে যত টিপস আছে সব টিপস আমি এই চ্যানেলে দিয়ে থাকি। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর তো আপনাদের কাছে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, আজকে ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা একটি আপিল ভিডিও তৈরি করতে পারবেন। আপনার ইউটিউব চ্যানেল যখন মনিটাইজেশন করেন, আপনার চ্যানেলে যদি রিউজ কন্টেন্ট চলে আসে, সেক্ষেত্রে আপনার আপিল ভিডিওটি প্রয়োজন হয়। তো রিউজ কন্টেন্ট চলে আসার পর আপনাদের কিন্তু অবশ্যই এটার প্রমাণ দেখাতে হবে যে কেন আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট এসেছে। যে আপনি যদি মনে করেন যে না, আপনার চ্যানেলে কোনো রিউজ কন্টেন্ট আপনি ইউজ করেন নেই প্রপারলি, ফেয়ার ইউজেস বা আপনার রিয়েল কন্টেন্ট ইউজ করেছেন, তারপরেও ইউটিউব আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? তো সেই ভিডিওটি নিয়ে আমি আলোচনা করব। রিসেন্টলি আমার একটি চ্যানেল আমি ক্রিয়েট করেছিলাম, মিউজিক চ্যানেল, ফ্রি স্টক ফুটেজ, রয়্যালিটি ফ্রি, যেটা হচ্ছে ফেয়ার ইউজেস। তো এটার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আমি একটি চ্যানেল ক্রিয়েট করেছিলাম, রিসেন্টলি আমার অন্য একটি চ্যানেল। তো সেই চ্যানেলে কপিরাইট ক্লেম চলে আসছে। তো সেই চ্যানেলের রিউজ কন্টেন্টের জন্য আমার চ্যানেলটিকে মনিটাইজেশন দেয় নাই। আমি 18 তারিখ মার্চ মাসের 18 তারিখে আমি অ্যাপ্লাই করেছিলাম। কিছুদিন পরে আমার একটি মেসেজ আসে যে রিউজ কন্টেন্ট আমি নাকি আমার চ্যানেল রিউজ কন্টেন্ট করেছি। তো আপনারা জেনে থাকবেন কেন রিউজ কন্টেন্ট আসে। রিউজ কন্টেন্ট মেইনলি আসে যে আপনি যদি কোনো চ্যানেলের থেকে ভিডিও নেন, কোনো উইদাউট কপিরাইট ফ্রি ভিডিও স্টক ফুটেজ নেন, বা কোনো ওয়েবসাইট থেকে মিউজিক নেন, সেক্ষেত্রে যদি আপনার ভিডিও সেগুলো এডিট করে আপনি দেন, সেক্ষেত্রে রিউজ কন্টেন্ট আসতে পারে। অথবা আপনার চ্যানেলের কোনো ভিডিও আপনি প্রাইভেট করে যদি আপনার আরেকটি চ্যানেলে আপলোড করেন, সেক্ষেত্রে রিউজ কন্টেন্ট আসতে পারে। তো এনিহাও যে কোনো কারণে আমার রিউজ কন্টেন্ট আসছে, সেটা আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হচ্ছে রিউজ কন্টেন্ট যদি আপনার চ্যানেলে এসে থাকে, সেই কারণে যদি আপনার চ্যানেলটি মনিটাইজেশন না দেয়, তখন তারা একটি মেসেজ দেয়, যে মেসেজটা হচ্ছে যে আপনি পুনরায় 1 মাস পরে অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনার চ্যানেলে যদি রিউজ কন্টেন্ট থেকেই থাকে, তাহলে কিন্তু অবশ্যই 1 মাস পরেও অ্যাপ্লাই করলে আপনার কোনো লাভ হবে না। আপনার আবারও আপনাকে বলবে যে রিঅ্যাপ্লাই করেন, আপনার চ্যানেলে স্টিল ভায়োলেন্স রিউজ কন্টেন্ট ইস্যু ফাউন্ড, আপনার চ্যানেলকে মনিটাইজ করতে দেওয়া হচ্ছে না। তো এই সমস্ত বিভিন্ন সমস্যা আমরা ফেস করে থাকি যারা আমরা ইউটিউবার। তো তাদের জন্য আমি ভিডিওটি নিয়ে আসলাম। আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। 14 দিনের ভিতরে আপনার আপিল করতে হয় যখন আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর যারা অলরেডি করেছেন তারা তো অবশ্যই জেনে থাকবেন যে আপনাদের আপিল নাও একটি অপশন থাকে। 14 দিনের ভিতরে আপনাকে আপিল করতে হবে, যে আপনাকে দেখাতে হবে যে কিভাবে আপনি এডিট করেন, কোত্থেকে আপনি ফুটেজ সংগ্রহ করেছেন, আপনার ফুটেজ যে কোনো ভায়োলেন্স নাই, আপনার ফুটেজ যে রিউজ কন্টেন্ট না, এরকম একটি প্রমাণ ইউটিউব সামনে তুলে ধরতে হবে। তো কিভাবে তুলে দেবেন সেটা আমি ভিডিওতে দেখাবো। তো এর আগে আপনাদের কনসেপ্টটি ক্লিয়ার করে নেই। রিউজ কন্টেন্ট আমি দেখাই যে রিউজ কন্টেন্ট আসলে আপনাদের কি কি করা লাগবে, তারপরে আমি ভিডিওতে নিয়ে যাব। ভিডিওটি আমি প্লে করে দেখাবো যে আমি রিউজ কন্টেন্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো চলুন আমি দেখাই আপনাদের। প্রথমে আপনাদের আমি আমার চ্যানেলে নিয়ে যাই। দর্শক দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলের হোম পেজে চলে আসছি। এখান থেকে আমি ইউটিউব স্টুডিওতে যাব। তো বন্ধু দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিওতে চলে আসছি। এখান থেকে আমি মনিটাইজেশন প্যানেলে যাব। বিডি ইনফোনিচার চ্যানেল, এটা আমি রিসেন্ট আমার যখন ক্রাইটেরিয়া ফিল আপ হয়েছে 1000 বেশি সাবস্ক্রাইব এবং প্রায় 4500-এর উপরে, 4700 মতো আমার ওয়াচ টাইম চলে আসছিল। আমি আপনাদের দেখাই। এখান থেকে অ্যানালিটিকে গেলাম, অ্যানালিটিকে দেখতে পাচ্ছেন লাইফ টাইম দিলাম। আমার কিন্তু 4.7K ওয়াচ টাইম চলে আসছিল এবং ভিউজও মোটামুটি আসছিল। তো আমি যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করি, তখন আমাকে কিন্তু রিউজ কন্টেন্ট এর জন্য একটি আমার চ্যানেলটিকে মনিটাইজেশন দেয় না, রিঅ্যাপ্লাই করতে বলে। এপ্রিল মাসের 20 তারিখের পর আমি রিঅ্যাপ্লাই করতে পারবো নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফিল আপ করার পর। তো আমি আপিল করেছিলাম, আমার আপিলটিও কিন্তু দেয় নাই। তো আমার আপিলটি আমি দিয়েছিলাম, আমার আপিলটিতে একটু ভুল ছিল। সেটা হচ্ছে আমি সাবটাইটেল দেইনি, আপনারা অবশ্যই সাবটাইটেল দিয়ে দিবেন। তো প্রথমত বলে রাখি, রিউজ কন্টেন্ট আপনার এদিকে রোলসগুলো দিয়ে দিয়েছে কিভাবে রিউজ কন্টেন্ট আপনি করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার যখন রিউজ কন্টেন্ট চলে আসবে, আপনারা এরকম একটি গাইডলাইন পেয়ে যাবেন
channel uses some is content without making change that add significant value. এখানে বলছে যে example of what is allowed to monetize, example of what is not allowed to monetize, এখানে ডিটেলস দেওয়া আছে। আজকের বিষয়টি হচ্ছে আপনারা কিভাবে আপিল করবেন। তো আপিল ভিডিওটি তৈরি করার জন্য এখানে আপনাদের কিছু শর্ত দিয়ে দিবে যে আপনার ফেস ক্যামে আপনাদের কিছু কথা বলতে হবে, ফেস ক্যামে আসতে হবে, অথবা ভয়েসে আপনারা কথা বলতে পারেন। ভয়েসে কথা বলার পর তো যখন ফার্স্ট টাইম ভিডিওটি রেকর্ড করবেন, রেকর্ডে সময় আপনাকে ভিডিওর ডেসক্রিপশন দিয়ে দিতে হবে। আপিল ভিডিও, যে কোনো একটি ভিডিও নিয়ে আমি ভিডিও ডেসক্রিপশনে আপনাদের দিয়ে দিতে হবে। এখানে আপিল ভিডিও দিয়ে দিতে হবে। আর ভিডিও ডেসক্রিপশনে আপনার চ্যানেলে যে ইউআরএলটি আছে সেই ইউআরএলটি দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর সাবটাইটেল ইউজ করতে হবে। এখানে সাবটাইটেল আছে ইংলিশ ভিডিও ল্যাঙ্গুয়েজ, তো এখানে আপনি সাবটাইটেল এখানে অ্যাড করতে হবে। অ্যাড করে আপনার যে ভিডিওটি আছে এখান থেকে আপনার সাবটাইটেল দিয়ে দিতে হবে। টাইপ ম্যানুয়ালি দিয়ে আপনার এখানে সাবটাইটেল দিয়ে দিবেন। প্রতিটা যেগুলো আপনি প্রুফ দেখিয়েছেন সেগুলো সাবটাইটেল দিয়ে দিতে হবে। সাবটাইটেল মাস্ট দিতে হবে, কারণ আপনি যেই বাংলা ল্যাঙ্গুয়েজে অথবা হিন্দি অথবা উর্দু অন্য ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ছাড়া যেই চাইনিজ, জাপানিজ যেই ল্যাঙ্গুয়েজে কথা বলো না কেন সেটা কিন্তু তারা বুঝবে না। তারা সেখানে ইংলিশ টাইটেল দিতে বলেছে, যাতে কিনা তারা আপনার আপিল ভিডিওটি বুঝতে পারে। তো এখানে এরকম ল্যাঙ্গুয়েজ আপনার ভিডিওতে সাবটাইটেল ইউজ করবেন। দেন হচ্ছে আপনার আর কিছু দিতে হবে না। থার্ড হচ্ছে আপনার ভিজিবিলিটি পাবলিক করে দিতে হবে। যেমন পাবলিক আছে সেখানে আপনি আনলিস্টেড করে দিতে হবে। আনলিস্টেড করে দান দিতে হবে। আনলিস্টেড করে দিলে ইউটিউব এটাকে রিভিউ করবে। রিভিউ করে আপনাকে দেখবে আপনার সবকিছু যা আপনি সত্যায়িত দিয়েছেন, যেগুলো আপনি বলেছেন তা আপনার ভিডিওর সাথে মিল আছে কিনা। ফোর্থ হচ্ছে আপনার যেই কয়টি কন্টেন্ট আছে, যেই কয়টি ভিডিও আছে, আপনি সেই ভিডিও অনুযায়ী আপনার ভিডিও লেন্থ অনুযায়ী আপনাকে একটি 5 মিনিটের ভিতরে একটি আপিল ভিডিও তৈরি করতে হবে সর্বোচ্চ। তো আপনার ভিডিও চ্যানেলে যদি 4-5টি ভিডিও হয়ে থাকে, 10টি ভিডিও হয়ে থাকে, সেক্ষেত্রে 5 মিনিট করে দিবেন। আর যদি কম ভিডিও থাকে সেক্ষেত্রে 2-3 মিনিট করে দিলে এনাফ। আপনাকে অবশ্যই দেখায় দিতে হবে, আপনার প্রতিটি কন্টেন্টে গিয়ে আপনাকে দেখায় দিতে হবে যে আপনি কিভাবে ভিডিও মেক করেছেন, কিভাবে কি করেছেন, সম্পূর্ণ দেখায় দিতে হবে। এবং আপনার ভিডিওর 1 থেকে 30 সেকেন্ডের ভিতরে আপনাকে অবশ্যই আপনার চ্যানেলের ভিডিও ইউআরএলটি এখানে শো করতে হবে। 1 মিনিট পর 30 সেকেন্ডের ভিতরে বা 2 মিনিট পর প্রথম 30 সেকেন্ডের ভিতরে আপনার ভিডিও ইউআরএলটি টেক্সট আপনি যে এখান থেকে এডিটিং করেন সেখান থেকে শো করতে হবে, ভিডিওটি দিতে হবে এবং আপনাকে দিতে হবে। এবং ফিফথ অপশন হচ্ছে আপনাকে যেই সফটওয়্যার দিয়ে আপনি এডিট করবেন সেই সফটওয়্যারে আপনাকে দেখায় দিতে হবে, প্রজেক্টটি নিয়ে বা একটি ভিডিও এডিট করে দেখায় দিতে হবে যে আপনি কিভাবে ভিডিও এডিট করেন। 6 অপশন হচ্ছে আপনি যেই সাইট থেকে কন্টেন্টগুলো নেন সেই কন্টেন্টের আপনার ডেসক্রিপশন, টাইটেল, ভিডিও সেগুলো আপনি যে সেখানে দিয়েছেন, আপনার প্রত্যেকে স্টেক ফুটেজ নিছেন বা প্রত্যেকে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিছেন, সেগুলো আপনাকে ডিটেলস ক্লিয়ারিটি বুঝাই দিতে হবে। প্রত্যেকটা ভিডিওতে গিয়ে আপনি এডিটরে এখানে ঢুকে আপনাকে এখানে ভিডিওতে বুঝাই দিতে হবে। এটা হচ্ছে মেইন আপনার আপিল ভিডিও করার নিয়ম। এই জিনিসগুলো করলেই আপনাকে আবার খুব দ্রুত রিঅ্যাপ্লাই মোটিভেশন দিয়ে দিবে। আর আপনি যদি আপিল ভিডিও না করেন সেক্ষেত্রে আপনাকে 1 মাস টাইম দিবে। 1 মাস টাইমের ভিতরে আপনাকে রিঅ্যাপ্লাই করতে হবে। রিঅ্যাপ্লাই করার জন্য যা দরকার আপনি সেইগুলো করে ফেলতে হবে। যেমন আপনার চ্যানেলের টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল মিসলিডিং আছে কিনা, থাম্বনেলে আপনার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সেগুলো ঠিকমতো আছে কিনা, সেগুলোতে প্রপারলি কারেক্ট হিউজ ইনফরমেশন দেওয়া আছে কিনা আপনার ভিডিও সম্বন্ধে, সবকিছু এগুলা কারেক্ট করে পার ডে যদি মিসলিডিং থেকে থাকে থাম্বনেলে চেঞ্জ করতে হবে, অথবা আপনার যদি টাইটেল, ডেসক্রিপশন যদি মিসলিডিং থাকে সেগুলো চেঞ্জ করতে হবে, বা এমন কোনো ইনফরমেশন দেন নাই সেগুলো আপনাকে দিতে হবে। দিয়ে আপনি রিকারেক্ট করে কিন্তু আপনি রিঅ্যাপ্লাই করতে পারবেন। আমি এখন দেখাবো ভিডিওর সারাংশ কিভাবে আপনারা আপিল ভিডিও করতে পারবেন। এই যে নিয়মগুলো বললাম, তো আমি আমার ড্রাইভ থেকে আমি আপিল ভিডিওটা প্লে করে আপনাদের দেখাই।
আমি যে আপিল ভিডিওটা করেছিলাম সেই আপিল ভিডিওটা আপনাদের আমি প্লে করে দেখাচ্ছি। এভাবে আপনারা আপিল ভিডিও করতে পারবেন। আসসালামু আলাইকুম, হ্যালো ইউটিউবার্স টিম, দিস ইজ মাই চ্যানেল নেম বিডি ইনফো নেচার। রিসেন্ট আমি আমার চ্যানেলের মনিটাইজেশন ক্রাইটেরিয়া যখন ফিল আপ হয়েছিল তখন আমি অ্যাপ্লাই করেছিলাম। আমার চ্যানেলে রিউজ কন্টেন্ট চলে এসেছে এবং আমাকে এখানে বলা হয়েছে আপিল আর রিঅ্যাপ্লাই মনিটাইজেশন, আপিল করার কথা বলা হয়েছে এবং আমার সব ক্রাইটেরিয়া কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে, তবুও আমি চ্যানেল মনিটাইজেশন পাই নাই। তো আমি আপনাদের দেখাবো কিভাবে আমি আমার ভিডিও আপলোড করি এবং কিভাবে ভিডিও আমি এডিট করি, সম্পূর্ণ আমি দেখাবো। যে আমি আমার চ্যানেলে কখনো কারো কোনো কপিরাইট বা রিউজ কন্টেন্ট আপলোড করি নেই। আমি বেশ কিছু ভিডিও এডিট করেছি, দেখেন আমার কন্টেন্ট, এই কন্টেন্টগুলো আমি এখানে এডিট করেছি। তো প্রতিটা কন্টেন্টই আমার ফেয়ার ইউজ ছিল এবং আমি এগুলো ইউটিউব লাইভ স্টুডিওতে অথবা ক্রিয়েটিভ কমন অ্যাক্টিভিটিসের যেই গাইডলাইন আছে সেই গাইডলাইন রুলস ফলো করে কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করেছি। যেমন এই ভিডিওটা ইউ ক্যান স্টপ ওয়াচ সং, এই ভিডিওটা কিন্তু আমি সম্পূর্ণ কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করেছি। এখানে আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি যে এটা হচ্ছে ফ্রি মিউজিক, এখানে আমি দিয়ে দিয়েছি প্রত্যেকটা ভিডিওতে। এবং এটা যদি ক্রিয়েটিভ কমনের আন্ডারে যেই আমি সাউন্ডগুলো নিয়েছি সেই ভিডিও সাউন্ডের লিঙ্কগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। এবং এটা যে ক্রিয়েটিভ কমন লাইসেন্সের আন্ডারে উইদাউট কপিরাইট ক্লেম, সেগুলো আমি দিয়ে দিয়েছি। কপিরাইট ডিসক্লাইমার এটাও দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। সেক্ষেত্রে আমার ভিডিওতে কোনো রিউজ কন্টেন্ট বলতে এখানে কোনো নেই। এখন এডিটরে আমি গিয়ে দেখাই। এডিটরে কিন্তু আমি এখানে সাউন্ডের পাশাপাশি আমি যে ফুটেজগুলো ইউজ করেছি এগুলো সম্পূর্ণ ফ্রি ইউজেস ফুটেজ এবং এখানে কোনো রিউজ কন্টেন্ট নেই। এবং এগুলো আমি ইউটিউব লাইব্রেরি থেকে সংগ্রহ করেছি, রয়্যালিটি ফ্রি মিউজিক, সেখান থেকে আমি এগুলো করেছি। প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু কপিরাইট ডিসক্লেমার দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিও যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি আমি এখানে সম্পূর্ণ দিয়ে দিয়েছি, কপিরাইট ডিসক্লেমার। তো এটা সম্পূর্ণ ইউটিউব লাইব্রেরি থেকে নিয়েছি। ইউটিউব লাইব্রেরি থেকে নিলে তো কোনো দিতে হয় না, সেক্ষেত্রে আমি দিইনি। প্রতিটা ভিডিওতে আমি সাউন্ড আলাদা নিয়েছি এবং আমি তা সম্পূর্ণ করেছি। কোনো রকমের কোনো ফুটেজ আমি ইউজ করিনি, প্রত্যেকটা ভিডিওতে আমি তাই করেছি। সম্পূর্ণ ভিডিওতে আমি কোনো রিউজ কন্টেন্ট ইউজ করিনি, ফ্রেশ ফুটেজ এবং ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি সবগুলো ভিডিওতে ইউজ করেছি। তো আমি এখন দেখাবো আপনাদের যে কিভাবে আমি ভিডিও ক্রিয়েট করি। তো অ্যাট ফার্স্ট আমি ভিডিও ক্রিয়েট করি আমার ক্যামটাসিয়া স্টুডিও দিয়ে। এই স্টুডিওর মাধ্যমে আমি ভিডিও এডিট করি। এখানে সম্পূর্ণ অডিও, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ফ্রেশ ফুটেজ নিয়ে আমি ভিডিওগুলো এডিট করেছি। এখানে কোনো রিউজ কন্টেন্ট নাই, আমি কারো রিউজ কন্টেন্ট ইউজ করিনি। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এই সাউন্ডগুলো যেগুলো আছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, এই সাউন্ডগুলো আমি সম্পূর্ণ ইউটিউব লাইব্রেরি মিউজিক থেকে আমি এগুলো নিয়েছি। ইউটিউব লাইব্রেরি যে সাউন্ডগুলো আছে, অডিও লাইব্রেরি সাউন্ড ইফেক্ট থেকে আমি এই সাউন্ডগুলো এখান থেকে নিয়েছি। ব্যাকগ্রাউন্ড মিউজিক, এভাবে আমি ভিডিও করে থাকি। ইউটিউব টিমকে আমি দেখালাম এবং আশা করি আমার ভিডিওটি আপনারা রিভিউ করবেন এবং আমার চ্যানেলের ভিডিওটি যেন আমি যেটা আনলিস্টেড করে রাখি সেটা রিভিউ করে দেখবেন যে এটা কোনো রিউজ কন্টেন্ট ছিল না। এবং এই সাইড ফুটেজগুলো আমি এই সাইড থেকে কালেক্ট করি, সেটাও দেখিয়ে দিই। পিক্সাবে থেকে আমি কালেক্ট করি, সম্পূর্ণ ফ্রি ইউজেস, কোনো কপিরাইট নেই, এগুলো সম্পূর্ণ ফ্রি ডাউনলোড। আমি এই সাইট থেকে লাইসেন্স, পিক্সাবের লাইসেন্স দেখতে পাচ্ছেন আপনারা, সম্পূর্ণ ফ্রি ইউজেস, ফ্রি ফর কমার্শিয়াল ইউজেস, নো অ্যাক্টিভেশন রিকোয়ার্ড। আমি এইসব সাইট থেকে ফ্রি ডাউনলোডের মাধ্যমে আমি ডাউনলোড করে আমি এই এডিটিং প্ল্যানের মাধ্যমে আমি ভিডিও এডিট করে এবং অডিও লাইব্রেরি থেকে ইউটিউব অডিওতে অডিও নিয়ে আমি ভিডিওটি এডিট করি। আশা করি ইউটিউব টিমকে আমি দেখাতে পেরেছি যে কীভাবে আমি ভিডিও এডিট করি। তো আমার চ্যানেলটিকে রিভিউ করবেন আশা করি এবং ভিডিওটিকে রিভিউ করে আপনি আমার চ্যানেলটিকে পুনরায় মনিটাইজেশনের আয়তায় নিয়ে আসবেন। ধন্যবাদ ইউটিউব টিমকে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।
তো বন্ধুরা দেখতে পারলেন আমি সম্পূর্ণ দেখালাম যে কিভাবে আপনারা আপিল ভিডিও করবেন, এবং আমি ভিডিওতে সম্পূর্ণ নিয়মটি বলেছি কিভাবে কি করতে হবে। তো আশা করি আমার ভিডিওটি বুঝতে পেরেছেন। আর অবশ্যই একটি কথা খেয়াল রাখবেন, আপনারা অবশ্যই ভিডিওতে সাবটাইটেল ইউজ করতে হবে। যে ভিডিওটি আপনি আনলিস্টেড করে রাখবেন, আনলিস্টেড যদি না করে রাখেন আর সাবটাইটেল যদি না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ফুললি রিভিউতে যাবে না। আনলিস্টেড করে রাখলেই তারা বুঝতে পারবে, যে আপনার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারবে যে ভিডিওটি আপনি আপিল করেছেন, আপিল ভিডিও। তখন তারা সেই ভিডিওটি দেখে রিভিউ করে আপনাকে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করে দিবে, এবং এটা 100% নিশ্চিত। আপনারা এইভাবে করে দেখুন। আমারটা হয়নি একটাই কারণ, আমি সাবটাইটেলটি ইউজ করি নাই। এটা আমি হালকা করে দেখেছিলাম, এটা আমার বড় ফল্ট। তাই আপনাদের সাথে আমি ভিডিওটি নিয়ে আসলাম। আপনারা অবশ্যই আপনার চ্যানেলে প্রথম যে ভিডিওটি করবেন, সেই ভিডিওটিতে অবশ্যই 30 সেকেন্ডের ভিডিওতে আপনার চ্যানেল ইউআরএলটি দিবেন। দ্বিতীয় হচ্ছে সাবটাইটেল ইউজ মাস্ট করতে হবে, এবং আপনি কিভাবে ভিডিও এডিট করেন সেটা দেখাবেন, এবং আপনার ভিডিও কন্টেন্ট সবকিছু আপনি আলাদা আলাদা ট্যাব ইউজ করে সবকিছু দেখাবেন। সম্পূর্ণ যা যা দরকার, যেভাবে আপনার প্রুফ করা দরকার, মোট কথা সেভাবে আপনি প্রুফ করে দিবেন। তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন। এই পর্যন্তই। আগামী আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তারা অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি সিলেক্ট করে দিবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে যে নেক্সট কোন ভিডিও আসতেছে আপনাদের জন্য। তো শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।